জানেন কি না কাদেরকে ব্রহ্মচারী বলা হয়? আমরা কেউই ব্রহ্মচারী নই যদি সঠিক ব্রহ্মচারীর হিসেব করা হয়। সত্যিকারের যখন কেউ ব্রহ্মচারী হয়, বিন্দু সুস্থিত হয়, আজ্ঞাচক্রের নিচে না আসে, তখন তাকে কমপ্লিট ব্রহ্মচারী বলা হয়। আর যখন বিন্দু আজ্ঞাচক্রের নিচে না আসে, সঠিক ব্রহ্মচারীতে পরিণত হয়, তখন এই সমগ্র কর্মেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, অন্য অন্য ইন্দ্রিয় আদি যা কিছু আছে সব কিছু একটা শূন্য অবস্থায় বিরাজ করে। তখন এই কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না। ব্রহ্মচারী এবার বুঝেছেন? যখন এই ব্রহ্মচর্যে চরণ করে, ওই সময় বিচরণ করে ব্রহ্মে, তার এইসব চক্ষু, কর্ণ, নাসিকা, বাহ্যিক জগতের এগুলো সব বন্ধ হয়ে যায়, থাকে না, তাকে বলা হয় ব্রহ্মচারী। তাহলে যখন বাসনা শূন্য হয়ে যাচ্ছে, কামনা শূন্য হয়ে যাচ্ছে, তখন ইন্দ্রিয় কি হবে? চোখের তো দর্শন করবার কামনা রয়েছে, চোখ দেখে নিচ্ছে, চোখ দেখছে তো, কর্ণে শ্রবণ করছে তো আপনি কি করে বলতে পারেন যে এটা নিষ্কাম? কানের শ্রবণেন্দ্রিয় কাজ করছে, তাহলে কি বলে বললেন যে এটা কাম শূন্য হয়ে গেছে? যখন উৎকৃষ্ট নিষ্কাম স্তরে পৌঁছায়, সে নিষ্কাম স্তরের ভেতরে বাহ্যিক জগতের কর্ম প্রক্রিয়ার প্রশ্নই আসে না। সেই কর্ম রহস্যটা কি, কে বলবে? গীতা পড়লেই হয়ে যাচ্ছে আমরা নিষ্কাম কর্ম করছি, ভগবানের কর্ম করছি। যুধিষ্ঠিরও কর্ম রহস্যের জালে পড়ে গেছিলেন। যুধিষ্ঠির এত বড় ধর্মজ্ঞানী ছিলেন, জানেন কিনা? কর্ম রহস্যের জালে একটা কুত্তা স্বর্গে গেল, আর কেউ স্বর্গে যেতে পারলো না। কুত্তা কি কর্ম করেছিল? আর এটা তো সারা জীবন কৃষ্ণের সাথে সঙ্গ করেছে। যে কংসের এরিয়াতে জন্ম নিয়েছিল, স্বয়ং ভগবান পরম ব্রহ্ম কৃষ্ণ সবাইকে উদ্ধার করে দিল। কংস এরকম অবস্থায় জীবনযাপন কেন করলো? বলে একটা সময় তাকে হত্যা করে তাকে মুক্ত করে দিয়েছে। গল্প কথাগুলো বলার জায়গা পাচ্ছ না? যার ভেতরে পরম সত্তার পূর্ণ প্রকাশ ঘটেছে, সে মুক্ত হয়েছে। এই প্রকাশ যতক্ষণ না আসবে ততক্ষণ তার মুক্তি নেই। ঠিক সেই প্রক্রিয়া, যতক্ষণ আপনার ভেতরে এই পরম আত্মার সম্পূর্ণ প্রকাশ না ঘটছে, ততক্ষণ পূর্ণ নিষ্কাম স্তরের কর্ম হয় না। অর্জুন কোথায় গিয়ে নিষ্কাম কর্ম করেছিল জানেন কি না? নিষ্কাম কর্ম করছে সব এখন মুখস্থ করে। অর্জুন কোথায় গিয়ে নিষ্কাম কর্ম করেছিল? সারা চ্যাপ্টার, সমগ্র অধ্যায়, 18টা অধ্যায়, গীতার কটা মানুষ বলতে পারবে? বলবে 700 শ্লোক, অমুক বড় বড় মঠের। হিসেব করে দেখেছে কয়টা শ্লোক আছে? কটা লিখেছিল, কে লিখেছিল, কোথার থেকে লিখেছিল? গীতাই একমাত্র উৎকৃষ্ট গ্রন্থ, আর বাকি সব হস্তনস্ত। সব এগুলো একটা বিভ্রান্তির জালে আমরা ফেসে আছি। এই যে ব্যক্তিটা এখানে টিকা করেছেন, সেই টিকাকার, যে ব্যক্তির টিকাটা আপনি পড়ছেন, সেই ব্যক্তি নিষ্কাম কর্মী ছিল কিনা সেটা জানবো কি করে? আপনাকে কেউ একজন বলেছে এই কামনা শূন্য করে দেন, তারপরে নিষ্কাম কর্ম হয়ে যাবে, এটা তো নাও হতে পারে। কে বুঝাবে নিষ্কাম কর্মে? একজন টিকাকার, অ্যানোটেটর বুঝাবেন, একজন সায়েন্টিস্ট, একজন সাম্প্রদায়িক বড় মঠের প্রতিষ্ঠাতা, সে বোঝাবেন একজন সায়েন্টিস্ট, যিনি ধর্মজ্ঞানী, যিনি পরমাত্মজ্ঞানী, যিনি পরমাত্মতত্ত্ব আত্মারামে পরিণত হয়েছেন, তিনি বলতে পারেন। স্বয়ং কৃষ্ণ বলতে পারেন নিষ্কাম কি, এবং স্বয়ং সেই সদ্গুরুর কাছ থেকে অর্জুন শিক্ষা করেছিলেন, আপনি আমি বাড়িতে গীতা পড়ে মুখস্থ করে উদ্ধার করে দেবো নিষ্কাম কর্মে। মুশকিলটা ওখানটাই হচ্ছে। এই জন্য শ্রীমদ্ ভাগবত গীতা সম্পর্কে এরকম একটা কমেন্ট করতে বাধ্য হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। মানুষ প্রবাদে বলে যে ফুটবল খেলা ভালো, গীতা পাঠ করো না, এরকম সব কী সব বলে বেড়ায়। স্বামীজি এই কথাটা এরকমভাবে কখনোই বলেননি। গীতার অর্থ মর্মার্থ উপলব্ধি করতে গেলে তাকে জ্ঞান মিশ্রিত কর্ম করতে হবে। ক্রিয়াশক্তি, তিনি ফুটবল ক্রিয়াশক্তি। ক্রিয়াশক্তি মানে কি জানেন? ক্রিয়াশক্তি হচ্ছে করুণা শক্তি। করুণা শক্তি কি জানেন? কৃপা শক্তি। এই কৃপা শক্তি হচ্ছে গুরুদেবের শক্তি। গুরু হচ্ছে মন্ত্র দীক্ষার মাধ্যম দিয়ে ক্রিয়াশক্তি বপন করেন শিষ্যের ভেতরে। এই যতক্ষণ না এই ক্রিয়াশক্তি
উদ্গম না হচ্ছে, এই ক্রিয়াশক্তি যতক্ষণ বপিত না হচ্ছে, ক্রিয়াশক্তির বীজ যতক্ষণ না অঙ্কুরিত না হচ্ছে, ততক্ষণ নিষ্কাম কর্মযোগের কী রহস্য বুঝবেন? এখন তো আপনাকে শূদ্র কর্ম করতে হবে, রাজসিক কর্ম করতে হবে। এই যারা সত্যগুণের কথা বলে বেড়াচ্ছেন, তারা একটা সময় নির্বীর্য হয়ে যাবেন, তারা কিছুই করতে পারবে না জগতের জন্যে। সে যে একটা সময় সে কী করবে জানেন? পাথর হয়ে যাবে। পাথরকে পুজো করতে করতে একটা সময় পাথর হয়ে যাবে। ছেলে বউ পাড়া প্রতিবেশী সমাজ প্রতিষ্ঠা কোনো কিছুকে দেখবে না, ঈশ্বরের কর্মকে শুধু ঈশ্বরের নামে কী করবে? ধর্মচারী হবে, ঈশ্বরের নামে ধর্মচারী, ব্যভিচারী হবে, ঈশ্বরের নাম ভাঙিয়ে সেগুলো খাবে। আমি ঈশ্বরের একটা নেম প্লেট, এই যে কাপড় সাজিয়েছি, তিলক করেছি, এটা সেটা করেছি, একটা টিক্কি রেখেছি, অনেক কিছু করেছি, হ্যাঁ, এইসব মালাজোলা ঝুলিয়ে আমি বড় একজন কী হয়ে গেছি? ধর্মধ্বজাধারী। এরাই সর্বনাশ করছে।